আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 8 এর নতুন অঙ্ক বইয়ের অনুশীলনী 6.2টা সম্পূর্ণ সমাধান করে দেব। ঠিক আছে, দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে নিচের সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় করো। ঘনমূল, ঠিক আছে, ঘনমূল আর বর্গমূল এই দুইটা জিনিস তোমাদের বুঝতেই হবে। ঠিক আছে, চ্যাপ্টারের নামে হলো ঘনমূল আর বর্গমূল। ঠিক আছে, বর্গমূল মানে ধরো ভিতরে যদি দুইটা থাকে রুটের ভিতরে, বাইরে আসবে একটা। ঠিক আছে, আর ঘনমূল মানে ভিতরে যদি তিনটা থাকে তাহলে বাইরে আসবে একটা, তবে এখানে একটা 3 দিতে হবে। বুঝতে পারছো? এরকম, যেহেতু ঘনমূল এখানে 3 দিতে হবে, আর বর্গমূল হলে কোনো কিছু দিতে হবে না, ভিতরে দুটো থেকে একটা আসবে। ঠিক আছে, এবার আমরা কি করব, ঘনমূল, তাহলে আমরা রুট দিয়ে এরকম 3 দিয়ে ভিতরে 3টা মিলাবো, 3টা থেকে একটা আসবে, তখন আর এই রুট চিহ্নটা হবে না। বুঝছো তো? তো এগুলি করার ক্ষেত্রে সব বর্গমূল বলো ঘনমূল বলো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের উৎপাদক বের করতে হবে। ঠিক আছে, তো দেখো কীভাবে করছি, আমি প্রশ্নগুলো তুলে নিয়েছি, তো এবার সবগুলি দেখো। তো এই 64টার কি বের করতে হবে, ঘনমূল বের করতে হবে। ঠিক আছে, তো যদি বলতো ঘন, যেমন যদি এখন আমাদের বলে 2 এর ঘন কত, 2 এর ঘন, তখন 2 এর ঘন, ঘন সমান সমান 2 কিউব লিখতাম। ঠিক আছে, ঘন মানে কিউব, আর ঘন সমান সমান সবসময় বড় হয়, ঘন মানে বড় হয়, আর ঘনমূল মানে ছোট হয়ে যাবে। যেমন 2 2 4 2 8 8 না, তখন যদি বলতো 8 এর ঘনমূল কত, 8 এর ঘনমূল, 8 এর ঘনমূল, তখন এবারে 3 দিয়ে রুট 8 লিখতাম। ঠিক আছে, এবার 3 দিয়ে রুট 8 মানে 2 গুণ 2 গুণ 2 না, এবার 3টা 2 থেকে একটা, তখন 2 হতো। 8 এর ঘনমূল হলো 2 মানে ছোটটা, আর 2 এর ঘন হলে 8 হয়ে যাবে। তাহলে ঘন সবসময় বড় হয় আর ঘনমূল ছোট হয়। তো এখানে প্রশ্ন করছে ঘনমূল বের করার জন্য, তাহলে আমরা 3টা থেকে একটা এমন করে লিখতে হবে। তাহলে আমরা প্রথম কাজ হলো উৎপাদক বিশ্লেষণ করতেই হইব। ঠিক আছে, 6 4 এমনভাবে লিখবা তোমরা, 6 4, আমার সাথে সাথে করো তোমরা, একবার করে লো। হ্যাঁ, কই কই করবা, 6 4 লিখুম। এটা জোড় সংখ্যা না, জোড় সংখ্যার কত ভাগ যায় কষে 2 দিয়ে যাবো। হ্যাঁ, তো 6 এর মধ্যে কতবার যাবো, 3 বার, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার জোড় সংখ্যা 2 দিয়ে যাবো, 2 একে 2, আর কত থাকে 1 না, 12 হবে, 6 দুগুণে 12, 2 দিয়ে গেলে 8 দুগুণে 8 16, 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4। তাহলে 2 কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা না। এবার দেখো আমি লিখবা যে 64 সমান সমান 2 6টা না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সবটির মধ্যে মাঝখানে একটা করে গুণ দিয়ে দিব। হ্যাঁ, এবার এটার কি ঘনমূল কইছে না, এমনটুকু করুম। যদি বর্গমূল কইতো এমনি রুট দিতাম, বর্গমূল করলে এমনি রুট দিতাম। ঠিক আছে, এগুলি কি কইছে, ঘনমূল কইছে না, তাহলে এখানে একটা 3 লিখুম, এখানে একটা 3 লিখুম। ঠিক আছে, এবার সমান সমান দেবো। এবার এই 3টা থেকে একটা লিখুম, গুণ দেবো, এই 3টা থেকে একটা লিখুম, 2 দুগুণে 4 উত্তর। ঠিক আছে, এবার সুতরাং 64 এর ঘনমূল, 64 এর ঘনমূল 4, এর ঘনমূল সমান সমান 4, এটা হলো আনসার। আনসার লিখে দিবা। ক্লিয়ার এতটুকু? এবার এটা 512। হ্যাঁ, 512 দেখো তাড়াতাড়ি, এখনো এখানে থাকলে কেমন হবো, তাড়াতাড়ি 512, যদি আগে যাই গই আগে যাবা গই, পরে লিখবে 512 জোড় সংখ্যা না, কত যাবো 2 দিয়া 2 দুগুণে 4, কত থাকে 1, 1-এর আগে 1 বসলে 11, 5 দুগুণে 10, আবার 1 আছে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে যাবো, 2 একে 2, 2 দুগুণে 4, 1 থাকে 16, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে গেলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে গেলে 16 দুগুণে 32, 2 দিয়ে গেলে 8 দুগুণে 16, 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4। 2 কয়টা গুণম আমরা, কেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। হ্যাঁ, তাহলে লিখুম যে 512 সমান সমান 2 9টা না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, সবগুলো মাঝখানে একটা করে গুণ দিয়ে দেবো আমরা সুবিধা মতো। হ্যাঁ, এমনি রুট দিবা, যেহেতু ঘনমূল 3 দেবো। ঠিক আছে, সমান সমান 3টা থেকে একটা, এই 3টা থেকে একটা,
তিনটা থেকে একটা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, উত্তরটা লিখুন যে সুতরাং 512 এর যদি বর্গমূল হইতো 512 বর্গমূল, যেহেতু ঘনমূল 512 এর ঘনমূল সমান সমান 8। ঠিক আছে, এবার এটা 10648, হ্যাঁ, জোড় সংখ্যা 2 দিয়ে যাব, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 1 থেকে 13, 6 দুগুণে 12, আবার 1 থেকে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 2 দিয়ে যাব, 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 একে 2। এটা তো এবার জোড় সংখ্যা নেই না, তাহলে 2 দিয়ে যেত না। 3 দিয়ে যাবে না, কেমনে দেখুন, সবগুলো যোগ করুন। 3 একে 4, 4 3 7, 7 একে 8, 8 এর 3 দিয়ে ভাগ জানা, তার মানে এটা 3 দিয়ে যেত না। তো 4 তো এমনিও যৌগিক, 4 দিয়ে দেখতাম না। 5 দিয়ে ভাগ যাবে না, কেমনে দেখুন, 0 বা 5 আছে নি নাই, তাহলে 5 দিয়ে যেত না। 6 এটা এমনিও যৌগিক, যেত না। 7 দিয়ে দেখুন, 7 থেকে 7 আরও থাকে, 7 থেকে 7, 7 6 13, 63, 7 নং 63 মিলে গেছে, আর 1 থাকে হইতো না, তাহলে 7 দিয়ে গেছে না। 8 ডি যৌগিক, 9 যৌগিক, 10 যৌগিক, 11টি দেখুন, হ্যাঁ, 11 একে 11, আর কত থাকে 2 না 23 হবো, 11 দুগুণে 22, আর কত থাকে 1, 1 এর আগে 1 বলে 11, 11 একে 11, 11টি যাবো কেমন, তাহলে 11 একে 11, আরও থাকে 2, 23, 11 দুগুণে 22, 1 থেকে 11 একে 11, 11টি দিলে 11 11 121, তাহলে 2 3টা 11 3টা 10648 সমান সমান 1 2 3 4 5 6। ছোট ছোট করে একটা একটা গুণ দিয়ে দাও, এই রুট দিয়ে দেয়া 3 দিয়ে দিব, কেমন, সমান সমান 2 3টা থেকে একটা, 11 3টা থেকে একটা, 11 গুণে 2272। ঠিক আছে, এবার উত্তরটা মিলে লিখবা যে সুতরাং 10648 এর ঘনমূল সমান সমান 22। ঠিক আছে, এবার 27000। ঠিক আছে, 0 বা 5 থাকলে কত দিয়ে ভাগ যায়, 5 দিয়ে যাবো, তাহলে 5 5 25, আরো 2 থাকে, 0 আগে 2 বলে 20, 4 5 20, 0 2টা থাকে, বসাই দেবো, হ্যাঁ, 5 দিয়ে গেলে 5 একে 5। ঠিক আছে, এরপরে 4 মধ্যে ভাগ যাইতেছে না, দেখো 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 দেখো, অন যদি 5 থেকে 5, 5 আর 40 কই হইতো না, কিলো হইতো না, আমি কই 5 থেকে 5। ঠিক আছে, এবার 4 থাকে, 4 মধ্যে ভাগ জাননে না, তো 4 মধ্যে যেহেতু ভাগ জান, আরেকটা সংখ্যা লইতে হলে একটা শূন্য দিতে হবে, মনে থাকবে না এটা, হ্যাঁ, এবার 40 হয়েছে, এবার 5 আর 40, 5 আর 0 0, এইটা মনে রাখবো। ঠিক আছে, এমন তো দেখো নাই, 5 10 50, 50 আর 4 থাকে 40, 5 আর 40 0 এমন হয়, কিন্তু যেটা নিয়ম এটা হলো এক ঘরে যদি ভাগ জান না, শূন্য পরের সংখ্যা লইতে হলে একটা শূন্য দিতে হবে, হ্যাঁ, আবার 0 ভাগছে 5 দিয়ে যাবো, 5 দুগুণে 10, 5 থেকে 5, 3 থেকে 30, 5 6 30, 2 দিয়ে যাবো, 2 একে 2, হ্যাঁ, এবারে একের মধ্যে ভাগ জাননে, এটা দেখো আবার 2 একে 2, একের মধ্যে ভাগ জাননে না, যেহেতু ভাগ জান না, পরস্পর লইতে হলে একটা শূন্য দিতে হবে। এবার 8 দুগুণে 16, এমন যদি করো যে 2 একে 2, তারপর 8 দুগুণে 16, তাহলে তো 18 হয়ে গেছে, 18 দুগুণে তো 36 না হইবার কথা, 216 কেমন হইলো, এর লেগে ভুল, হ্যাঁ, 2 একে 2, একের মধ্যে ভাগ জান না, পরস্পর লইতে হলে শূন্য দিতে হবে, হ্যাঁ, 2 দিয়ে গেলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 1 থেকে 7 দুগুণে 14, 3 দিয়ে গেলে 3 নং 27, 3 3 9, 5 3টা 2 3টা 3 3টা, তাহলে 27000 সমান সমান 5 5 5 2 2 2 3 3 3। ঠিক আছে, এমন করে দিবা তোমরা সুবিধা মতে। পরীক্ষাতে এটা একটু দূরে রাখবো, যাতে এমন এক দাগ রাখতে পারো, 3টা থেকে একটা, এই 2 3টা থেকে একটা, 5 3 থেকে একটা, 5 দুগুণে 10, 3 10 30। ঠিক আছে, উত্তরটা লিখে দিও তোমরা, আমি আর লিখছি না, হ্যাঁ, এখানে 15625, 5 দিয়ে যাবো, 3 5 15, 1 এতে 5 থেকে 5, 1 থেকে
12 5 দুগুণে 10 2 থাকে 25 5 5 25 5 6 30 1 থেকে 12 5 দুগুণে 10 2 থেকে 5 5 25 5 একে 5 1 থেকে 12 5 দুগুণে 10 2 থেকে 5 5 25 5 থেকে 5 দুগুণে 10 2 থেকে 25 5 5 25 5 5 25 5 6টা হ্যাঁ 1 5 6 2 5 সমান সমান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ঠিক আছে তিনটা থেকে একটা 5 5 25 1 3 8 2 4 2 দিয়ে গেলে 6 দুগুণে 12 1 থেকে 18 9 দুগুণে 18 2 একে 2 2 দুগুণে 4 2 দিয়ে গেলে 3 দুগুণে 6 4 দুগুণে 8 1 থেকে 11 5 দুগুণে 10 1 থেকে 12 6 দুগুণে 12 2 দিয়ে গেলে 2 একে 2 1 থেকে 14 7 দুগুণে 14 2 দুগুণে 4 1 থেকে 16 8 দুগুণে 16 2 দিয়ে গেলে 8 দুগুণে 16 1 থেকে 12 6 দুগুণে 12 4 দুগুণে 8 2 দিয়ে গেলে 4 দুগুণে 8 3 দুগুণে 6 2 দুগুণে 4 2 দিয়ে গেলে 2 দুগুণে 4 1 থেকে 13 6 দুগুণে 12 1 থেকে 12 6 দুগুণে 12 2 দিয়ে গেলে 2 একে 2 3 দুগুণে 6 3 দুগুণে 6 এবার এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বিজোড় তাহলে 2 দিয়ে যেত না 3 3 6 7 3 দিয়ে যেত না তারপরে 4 দিয়ে যেত না 5 দিয়ে 0 5 নাই 6 দিয়ে তো যৌগিক 7 দিয়ে দেখুন 7 থেকে 7 আর 6 থেকে 63 7 নং 63 7 দিয়ে যাব হ্যাঁ 7 থেকে 7 এটা 13 না আর 6 থাকে 3 এর আগে 6 বলে 63 7 নং 63 অঙ্কটা তো হয়েছে না দেখো মানে অঙ্কটা হয়েছে না যে কেমনে বুঝছি এটা 19 না তো আমাদের তো তিনটে করে মিলবো তিনটে করে মিলছে না 19 এটা কোনো সঙ্গে ভাগ যেত না তার মানে নিশ্চয়ই কোনো জায়গায় ভুল হয়েছে তো ভুলটা দেখো যেমন এটাই দেখি এই 2 দিয়ে 2 দুগুণে 4 হ্যাঁ তারপরে এটা 2 একে 2 একবার হবে 2 একে 2 আর 1 থাকে 12 হবে 6 দুগুণে 12 216 হ্যাঁ এবার 2 দিয়ে গেলে 2 একে 2 হ্যাঁ এবার 2 একে 2 একের মধ্যে ভাগ যেতেছে না একটা শূন্য দিব 16 8 দুগুণে 16 এবার 2 দিয়ে যাব 2 দিয়ে গেলে 5 দুগুণে 10 5 দুগুণে 10 4 দুগুণে 8 54 হ্যাঁ এবার 2 দিয়ে গেলে 2 দুগুণে 4 1 থেকে 14 7 দুগুণে 14 3 দিয়ে গেলে 3 নং 27 3 তিরিকা 9 ঠিক আছে তার মানে 2 কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা 2 9টা 1 3 8 2 4 সমান সমান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা আরো 3 কয়টা 3টা একটা দুইটা তিনটা এটা সাইড হ্যাঁ গুণ দিবা ঠিক আছে সমান সমান 2 3টা থেকে একটা এই 3টা থেকে একটা 3টা থেকে একটা 3টা থেকে একটা 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24 ঠিক আছে 24 এবার আমার আগেও গেছে 4 6 6 5 6 হ্যাঁ ঠিক আছে দেখো দিতে গেলে 2 দুগুণে 4 3 দুগুণে 6 3 দুগুণে 6 2 দুগুণে 4 8 দুগুণে 16 দিতে গেলে 2 একে 2 2 একে 2 13 6 দুগুণে 12 12 6 দুগুণে 12 4 দুগুণে 8 2 দিয়ে গেলে 5 দুগুণে 10 16 8 দুগুণে 16 3 6 2 দুগুণে 4 2 দিয়ে গেলে 2 দুগুণে 4 9 দুগুণে 18 2 একে 2 12 6 দুগুণে 12 2 দিয়ে গেলে 2 একে 2 4 দুগুণে 8 1 থেকে 11 5 দুগুণে 10 আবার 1 থেকে 16 8 দুগুণে 16 2 দিয়ে গেলে 7 দুগুণে 14 2 দুগুণে 4 1 থেকে 18 9 দুগুণে 18 এই জোড় সংখ্যা নয় বিজোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যেত না 7 2 9 9 9 18 3 দিয়ে যাব 3 দিয়ে গেলে 3 দুগুণে 6 1 থেকে 12 3 4 12 3 তিরিকা 9 4 3 7 7 4 3 7 7 2 9 আবার 3 দিয়ে যাব 3 8 24 3 একে 3 3 দিয়ে গেলে 3 দুগুণে 6 2 থেকে 21 3 7 21 3 দিয়ে গেলে 3 নং 27 3 দিয়ে গেলে 3 তিরিকা 9 2 কয়টা একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 6টা 2 1 2 3 4 5 6 2 ও 6টা 3 ও 6টা হ্যাঁ 4 6 6 5 6
1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ঠিক আছে। এবার 2 3টা থেকে একটা, এই 2 3টা থেকে একটা, 3 3 থেকে একটা, 3 3টা থেকে একটা, 2 2 4, 3 4 12, 3 12 36। এবার এটা 110592, দুই দিয়ে জোড় সংখ্যা 2 দিয়ে যাব। 5 দুগুণে 10, 1 থাকে 10, 5 দুগুণে 10, 2 থাকে, 2 দুগুণে 4, 9 19 19, 9 দুগুণে 18, 1 থেকে 6 দুগুণে 12, 2 দিগুণে 2 দুগুণে 4, 1 থেকে 15, 7 দুগুণে 14, 1 থেকে 12, 6 দুগুণে 12, এই 4 দুগুণে 8, 1 থাকে 8 দুগুণে 16, 2 দিয়ে গেলে 2 একে 2, 3 দুগুণে 6, 1 থেকে 16, 8 দুগুণে 16, 2 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 7 দুগুণে 14, না 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 8 9 দুগুণে 18, এরপর 2 একে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে গেলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 11, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে গেলে 2 একে 2, 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 1 থেকে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে গেলে 8 দুগুণে 16, 12 থাকে, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 1 থাকে, না 1 থাকে না, 2 দুগুণে 4, 2 একে 2, 1 থেকে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে গেলে 10 দুগুণে 20, হ্যাঁ 10 দুগুণে 20 না, 10 দুগুণে 20, তারপরে 1 থাকে 16, 8 দুগুণে 16, মানে এমনি হয়তো আর কি, 2 একে 2, একের মধ্যে ভাগ টানা শূন্য দিয়ে পর সংখ্যা লিখছে 8 দুগুণে 16, এমনি হয়তো। 2 দিয়ে গেলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 27 দুগুণে 54, 3 দিয়ে গেলে 3 নং 27, 3 3কা 9, উপরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 2 12টা 110592, 2 কয়টা 12টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12, 3 3টা, 1টা 2টা 3টা, একটা এটার থেকে একটা, এটার থেকে একটা, এটার থেকে একটা, এই 3টার থেকে একটা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 3 16 48, 16 3 3 6 8 হাত আছে, 1 3 একে 3 4 48, এটা 91125, 5 থাকলে 5 দিয়ে যাব, 5 একে 5, 4 থাকে 41, 5 8 40, 1 থাকে 11, 5 দুগুণে 10, 1 থাকে 12, 5 দুগুণে 10, 2 থাকে 25, 5 5 25, আবার দেখো 5 একে 5, আরও 4 থাকে 41, 5 8 40, আরও 1 থাকে 11, 5 দুগুণে 10, আরও 1 থাকে 12, 5 দুগুণে 10, 2 থাকে 25, 5 5 25, 5 হলে 3 5 15, 3 থাকে 32, 5 6 30, 2 থাকে 22, 4 5 20, 2 থাকে 25, 5 5 25। অনেকে কিন্তু ভাগ করে করে এমন করে, অন যেমনি শিখাইছি এমনি যদি না করো এমনি জীবন তেনা হয়ে যাবো অঙ্ক ভাগ করতে করতে। 5 5 6 30, 5 7 35, 14, 5 দুগুণে 10, 4 থেকে 45, 5 নং 45, 3 দিয়ে যাবো, 7 2 9 9 18, 3 দিয়ে যাবো, 3 দুগুণে 6, 3 4 12, 3 3কা 9, আবার 3 দিয়ে গেলে 3 24, 3 একে 3, 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 27, 3 27 81, 3 দিয়ে গেলে 3 27, 3 3কা 9, 5 3টা 3 আছে 6টা, 91125, একটা 2টা 3টা 2 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 3 থেকে একটা
3টা থেকে একটা, 3টা থেকে একটা, 3 × 5 = 15, 3 × 15 = 45। লাস্ট অঙ্ক, হ্যাঁ, 1755616। 8 × 16 আর 17, এটা 1 থাকে 15, 6 8 7 × 14 1 থেকে 16, 8 × 16 না, এইটা ভুলে যারা আবার দেখো, এই এমন পরীক্ষাতে কনে কব আমার কয় এটা 8 × 16, 8 × 16 নেই, 1 থাকে 15, 7 × 14 1 থেকে 16, 8 × 16 মিলে গেছে না? এবার একের মধ্যে চলে আসে, তো 2 নাম তাকে তো জাননে, তো জান না যখন শূন্য কেটে 16 লইলে 8 × 16, এই শূন্য না দিলে অঙ্ক ভুলে যাবো গো। এটা পরীক্ষাতে কনে কব গো, 2 দিয়ে গেলে 4 × 8, 3 × 6, 1 থেকে 18, 9 × 18, 2 0 0, 4 × 8, 2 দিয়ে গেলে 2 × 4, 2 1 2, 19, 9 × 18, 10 হয়, 5 × 10, 2 × 4, 2 দিয়ে গেলে 2 1 2, একের মধ্যে জান না, একটা শূন্য দিয়ে 19 লমু। এবার 9 × 18, 1 থেকে 15, 7 × 14, 12, 6 × 12, 2 দিয়ে গেলে 5 × 10, 4 × 8, 17, কিলাই ওর সাহায্য রে দেখো দেখো দেখো, 5 × 10, এবার 4 × 8, 1 থেকে 17, 8 × 16, এবার 1 থেকে 8 × 16, শূন্য শূন্য করতে এমন শূন্য হয়ে গেছে। 2 × 4, 14, 7 × 14, 4 × 4, 4 × 8, 2 দিয়ে গেলে 2 1 2, 3 × আচ্ছা রে 3 × 6, 1 থেকে 14, 7 × 14, 2 × 4, 2 দিয়ে গেলে 6 × 12, 1 থেকে 17, 8 × 16, 12, 6 × 12, 2 দিয়ে গেলে 3 × 6, 4 × 8, 3 × 6। এবার বিজোড় সংখ্যা 3 2 দিয়ে যেত না, 3 3 6, 6 4 10, 3 দিয়ে যাইতো না, 4 দিতে চাইতো না, যৌগিক সংখ্যা 5 দিয়ে 0 বা 5 নাই, 6 দিয়ে যৌগিক সংখ্যা 7 দিয়ে দেখুন 7, 4 7 28, এটা 34, আরো 6 63, 7 নং 63, 7 দিয়ে যাব 4 7 28, আরো থাকে 6, 3 এর আগে 6 বললে 63, 7 নং 63, 7 7 7 49। ঠিক আছে, এই লাইনটা এখানে লিখি, তো √1755616 = 3 রুট দিয়ে 2 কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 2 9টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 7 3টা, 1টা 2টা 3টা। ঠিক আছে, হ্যাঁ, 3টা থেকে 1টা, 3টা থেকে 1টা, 3টা থেকে 1টা, 7 3টা থেকে 1টা, 2 2 4, 4 2 8, 7 8 56। ক্লিয়ার? এবার হচ্ছে সত্য মিথ্যা, এটি দেখো, অযুগ্ম সংখ্যার ঘন যুগ্ম। ঠিক আছে, অযুগ্ম সংখ্যার যে কোনো একটা অযুগ্ম সংখ্যা ধরো 3, 3 ঘন মানে 3 কিউব, মানে কত 3 × 3 × 3, 3 3 9, 3 নং 27। তাহলে এটা যুগ্ম না অযুগ্ম? এটা তো অযুগ্ম। 7 এটা অযুগ্ম না অযুগ্ম? তো তাহলে অযুগ্ম সংখ্যার ঘন অযুগ্ম হইব না, তারা কাছে যুগ্ম, তাহলে মিথ্যা হবে না? এই মিথ্যা, বুঝছো? একটি পূর্ণগণ সংখ্যার শেষে 2টা শূন্য থাকবে, শূন্য থাকতে পারে না। একটি পূর্ণগণ সংখ্যার শেষে দুইটা শূন্য থাকতে পারে না, তারা কাছে পারে না, তাহলে এটা সত্য। হ্যাঁ, 2টা শূন্য থাকতে পারে না, এটা ঠিক। কোনো একটি সংখ্যার বর্গের এককের অঙ্ক 5 হলে তার ঘনের এককের অঙ্ক 5 হবে। ধরো কোনো একটা সংখ্যা ধরো 5, এটার বর্গ মানে কত 5 স্কয়ার, এটার ঘন মানে কত 5 কিউব, 5 স্কয়ার মানে কত 5 × 5 মানে 25, আর ঘন মানে 5 × 5 × 5 মানে 5 5 25, 5 25 125। দেখো বুঝো, মানে এটা বুঝার আছে অনেক। ঠিক আছে, কোনো একটি সংখ্যার যেমন 5 বর্গের এককের অঙ্ক, এই বর্গের দেখো না কিছুই তো না, এই বর্গের এককের অঙ্ক কত? বর্গের এককের অঙ্ক 5 না? 5 হলে তার ঘনের এককের অঙ্ক 5 হবে, ঘনেরও এককের অঙ্ক 5 না? 5 হবে নি? তো সত্য নেই, সত্য। বুঝছো তো কেমনে হয়েছে আমি বুঝাই দিছি আর কি। কোনো পূর্ণগণ সংখ্যার এককের অঙ্ক 8 হতে পারে না,
কোনো পূর্ণঘন সংখ্যা যেমন 2, 2 এর ঘন কত হইব? 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 না? তারা কইছে কোনো পূর্ণঘন সংখ্যার এককের অঙ্ক 8 হতে পারে না। এটা তো এককের অঙ্ক 8 হয়েছে না? তারা কইছে পারে না, তাহলে মিথ্যা। ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার ঘন 7 অঙ্ক বিশিষ্ট বা তার বেশি হতে পারে, মিথ্যা হবো। উত্তর হবো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার ঘন 6 অঙ্ক বিশিষ্ট পর্যন্ত হতে পারে, 7 অঙ্ক হতে পারে না, বুঝছো নি? এটা মিথ্যা। 1 অঙ্কের সংখ্যার ঘন 1 অঙ্কেরও হতে পারে। ঠিক আছে, যেন এটা 1 অঙ্কের না, এটার ঘন 1 অঙ্কের হয়েছে না? 1 অঙ্কের সংখ্যার ঘন 1 অঙ্কেরও তো হতে পারে, 1 অঙ্কেরও তো হয়েছে, তাহলে এটা সত্য। বুঝছো তো? এতটুকু আশা করি বুঝছো। তো 25 মিনিটের মাধ্যমে এই চ্যাপ্টারটা আশা করি বোঝাতে পারছি তোমরা রে। তো এতটুকু, ঠিক আছে, টাটা।